অবৈধ দখলবাজদের হাত থেকে নারায়ণগঞ্জ জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান। নারায়ণগঞ্জ থেকে ইউসুফ আলীর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে চরম দুর্ভোগে থাকা পথচারীদের স্বস্তি দিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। একটি সুশৃঙ্খল, বাসযোগ্য ও যানজটমুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার 13 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শহরের ব্যস্ততম এলাকা চাষাড়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে হকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে একাধিক মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্ত করতে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন তিনি। ঘোষণার পর অনেক হকার স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু স্থানে এখনো দখল অব্যাহত রয়েছে। এই ক্রেডিটকে আমরা রক্ষা করতে চাই, একদিনের ক্রেডিটে পরিণত করতে চাই না। আমরা এটা অব্যাহত রাখবো। আমরা যারা এখানে হকারি করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এই নারায়ণগঞ্জ মানুষের পালসটা বোঝেন এবং আপনারা এই ফুটপাতে এবং রাস্তায় বসার চেষ্টা করবেন না। তবে চাষাড়া থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান পুরোপুরি হকার মুক্ত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে নারায়ণগঞ্জ শহরে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট অনেকাংশে কমে আসবে। নতুন প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। উদ্ধার অভিযানের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।